যায় না, আর সব জায়গাতে থাকা যায় না, সবার সাথে থাকা যায় না, না চাইতেও অনেক জায়গা থেকে চলে যেতে হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে সুইজারল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর ভিলেজটা দেখে যাব, যেটা হচ্ছে লাউটারব্রুনেন। এটা আসলে আমরা বেশিক্ষণ দেখবো না, অল্প কিছুক্ষণ দেখেই চলে যাব। আমাদের হাতে সময় না থাকার কারণে আমাদের এটা দ্রুত দেখে শেষ করে চলে যেতে হবে। তো আমরা একদম সকাল সকাল চলে আসছি, এত বেশি রোদ। তো এসেই দেখি এরকম সুন্দর করে কিছু ফটোশ্যুট হচ্ছে এবং এত কিউট লাগছে মাশাআল্লাহ ওদেরকে। ওদের বিয়ে 1 মাস আগে হয়েছে, বাট এখন ফটোশ্যুট করছিল, তো ওদের সাথে আমরাও কিছু ছবি তুলে নিয়ে আসলাম। আর এই যে সুন্দর ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এই জায়গার একটা অন্যতম দৃশ্য, যেটা আমরাও দেখলাম এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটাতে কিন্তু গিয়ে ডিরেক্টলি হাতে ছোঁয়া যায়, মানে ঝর্ণার পানিটা। তা আমি, জিকু আর আশরাফুল ভাইয়া ভাবলাম যে আমরা ওই ওপরে যাব। অনেক উঁচুতে উঠতে হয়, উঠতে উঠতে একদম মোটামুটি হাঁপিয়ে গিয়েছি। তো এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম, বাট জিকু বললো যে দাঁড়ানোর প্রয়োজন নেই, আমরা একটু তাড়াতাড়ি দেখে নিই, দেখে বের হয়ে যাব। তো এই জায়গাটা থেকে আমরা আরও ভেতরে যাব। তো এরকম খুব সুন্দর একটা টানেলের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যেতে হয়। আমি ভাবছিলাম যে হয়তো এই টানেলটা হেঁটে গেলেই হয়তো আমরা ঝর্ণাটা দেখতে পাবো বা ছুঁতে পারবো, বাট যাওয়ার পর ও মা, আরও দেখি কতক্ষণ হাঁটতে হচ্ছে। এরকম ঝর্ণার কিন্তু কাছে যেতে হলে পাহাড় কেটে কেটে এরকম রাস্তা বানিয়ে রেখেছে, সেটা পাড়ি দিয়ে যেতে হবে। এখান দিয়েও কিন্তু ঝর্ণার পানি পড়তো আগে, কিন্তু এখন যেহেতু সামার সিজন, তো সেই কারণে আসলে এখান দিয়ে ঝর্ণার পানি পড়ছে না। তো এখানে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। এই জায়গাটা থেকে কিন্তু লাউটারব্রুনেনের সব ভিলেজগুলো দেখা যায়, মানে বাড়িগুলো দেখা যায়। খুবই সুন্দর লাগে এই ভিউটা। আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এরকম করে ঝর্ণার পানি পড়ছে, আর এত ঠান্ডা পানি। তো এটা আমরা একটু হাত দিয়ে ধরলাম। আর এখান থেকে দেখলাম অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আসলে দাঁড়িয়ে না থেকে উপায় নেই, কারণ অপোজিট সাইড থেকে কিন্তু অনেকে ব্যাক আসতেছে। তো এখানে আমাদের দাঁড়িয়ে থাকার পরে আমরা ফাইনালি ঝর্ণার এখানে চলে আসছি। আসলে আমাদের ব্যাড লাক যে আমরা সামার সিজনে গিয়েছি, তাই আমরা ওভাবে ঝর্ণাটা পুরোপুরিভাবে এনজয় করতে পারলাম না, জাস্ট অল্প কিছুক্ষণ দেখেই চলে আসলাম। তো নেমে আসার পরে মনে হচ্ছিল পানি কই পাই, পানি খাওয়ার জন্য মানে জান আত্মাটা ফেটে যাচ্ছিল। তো এখানে এরকম পানি খাওয়ার ব্যবস্থা করা আছে, এবং এই জায়গাটাতে পানি পেয়ে আমি যে কত পানি খেয়েছি আমার হিসাব নেই। এবং মনে হচ্ছিল যে এই পানিটা খেয়ে একদম পুরা তৃষ্ণাটা মিটে গিয়েছে। পানির নাম যে জীবন, এটা এই টাইমটাতে আসলেই বুঝতে পারছিলাম। তো এই তো আমাদের ঘুরে দেখা শেষ, এবং এখন আমরা এই ছোট ছোট ভিলেজগুলো দেখতে দেখতে চলে যাব ইটালির লেক কোমোতে। আমরা আসলে বিকেল টাইমটা ওই জায়গাটাতে কাটাতে চাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন আমি গাধার মতো সানগ্লাসের স্টিকারটা এখনও খুলি নাই। তার রিজন হচ্ছে আমি আরেকটা সানগ্লাস নিয়ে গিয়েছিলাম, ওটা ভেঙে ফেলেছি। তো এইটা ব্যাগ থেকে বের করে পরে ফেললাম, কারণ অনেক বেশি রোদ ছিল। তো এই জায়গাটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। আসলে ছেড়ে যেতে না চাইলেও যেতে হবে, কারণ এই জায়গাটাতে তো আর সারা জীবন থাকতে পারবো না। তো এখান থেকে এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসছি। তো এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে ভাবলাম খাবো। তো রেস্টুরেন্ট না পেয়ে আমরা এরকম একটা মার্কেটের সামনে দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে ভাবছিলাম কি খাওয়া যায়। তো এরকম একটু বুফে সিস্টেমের একটা আইটেম ছিল, তো ভাবলাম এটাই খেয়ে নিই। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কিছু আইটেম, ভেজিটেবল টাইপের, মানে যেহেতু হালাল হারামের ব্যাপার থাকে, সেই কারণে আমরা ভেজিটেবল আইটেমটাই খেলাম। আর গাড়িতে সেই পুল্লাটা তো আমি খাবোই মাস্ট, আমার অনেক ভালো লেগেছে এটা। সো আমরা চলে আসছি ইটালির ভিতরে। দেখতেই পাচ্ছেন লেক কোমোর সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এটা মোটামুটি সুইজারল্যান্ডের সাথে হওয়াতে সুইজারল্যান্ডেরও একটু ভিউ আছে। আর এত বেশি এক্সস্টেড আর টায়ার্ড ফিল করছিলাম এই টাইমটাতে, কারণ অনেকটা জার্নি করে আসতে হয়েছে, তার সাথে সকালবেলাতে হেঁটেছি প্রচুর, কারণ ভিলেজটা দেখতে আমাদের অনেকখানি হাঁটতে হয়েছিল। লেক কোমোতে এসেই দেখলাম এরকম একটা দোকান নিয়ে বসেছে, পুরাটাই ল্যাভেন্ডার কালারের। তোদের জিজ্ঞাসা করছিলাম কেন এই ল্যাভেন্ডার কালার থিমটা, তো তারা আমাকে বলছিল এই রিজন। সো এখানে কিন্তু বসে অনেক সুন্দর পিকচার ওঠানো যায়। তো আমি বসে 2-1টা পিকচার উঠে নিয়েছি, আর অনেকে এই জায়গাটাতে বসে পিকচার ওঠাচ্ছিল। আর লেক কোমোতে এসে আমার ইটালির এই জায়গাটা এত বেশি ভালো লেগেছে, মানে অনেক বেশি কোয়াইট অ্যান্ড পিসফুল ছিল। কারণ অনেক মানুষ থাকার পরও এই জায়গাটাতে অনেক লাইভলি লাগছিল এবং খুব বেশি পিসফুল লাগছিল। আর আমার তো সবসময় পানি অনেক বেশি পছন্দ, সো এই জায়গাটাতে এরকম ভিউ পাওয়ার কারণে আমার আরও বেশি ভালো লেগেছে। তো এই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই জায়গাটাতে আমি একদম নিজের মতো করে একা একা ঘুরেছি। ওই দিকটাতে জিকু, তাসনিম সবাই বসে বসে আড্ডা দিচ্ছিল, আর আমি আমার মতো করে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত ঘুরেছি, চারিদিকটা ভিউ এনজয় করেছি এবং আমি নিজের মতো সময় কাটিয়েছি। তো এখানকার কিন্তু অনেক বেশি ফেমাস হচ্ছে আইসক্রিম। তো জেলেটো, যেহেতু আমার অনেক পছন্দের না আইসক্রিম, তারপরেও এই জায়গাটাতে দেখলাম, এবং ইনারা ইটালিতে বলে জেলোটো বা জেলাটিন এরকম টাইপের।
সো এখন আমরা চলে যাব মিলানে। আর মিলানে আমাদের আগে থেকেই booking.com-এর মাধ্যমে একটা এয়ারবিএনবি বুকিং দেওয়া আছে। সো এখানে গিয়ে আমরা রেস্ট নেব এবং আগামীকালকে আমরা আরও একটা জায়গাতে ঘুরতে যাব, সেটা হচ্ছে মিলান সিটিটাই আমরা একটু ঘুরে দেখব। তো আসার সময় একটা আঙুর ফল পাচ্ছিলাম, তো ভেবেছিলাম খুব মিষ্টি হবে, তো আসলে এত বেশি টক। সো এটা দেখে আমি ওর রিয়াকশনটা দেখে হাসছিলাম। সো আমরা কিন্তু মোটামুটি হোটেলে চলে আসছি, আর আমরা রাতে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আসলে একটু ঘুরে দেখছিলাম আশেপাশে। সো পরবর্তী দিন আমরা আর কি করি বা মিলানে কোথায় কোথায় ঘুরতে যাই সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।